আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। যারা শপবাজ রেজলা পেজে কোনভাবে জয়েন হয়েছেন, আপনারা যে কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে সেল পোস্ট করে বা প্রোডাক্ট আপলোড দিয়ে ইনকাম করবেন, তা এই ভিডিও থেকে আজকে জানতে পারবেন। এখানে শপবাজ রেজলা পেজে আসার পর আপনাকে এরকম হোম পেজে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি এই যে এখানে সকল প্রোডাক্ট দেখতে পাবেন। তারপর এখান থেকে আপনি এই যে ভেরিফাইড প্রোডাক্টগুলো এখান থেকে দেখতে পাবেন। এই যে ভেরিফাইড প্রোডাক্টগুলো এখান থেকে দেখতে পারবেন। কিভাবে যে ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট আপলোড দিবেন। ফেসবুকে আপলোড দেওয়ার জন্য আমি এখান থেকে একটা প্রোডাক্ট বেছে নিচ্ছি, যেটা নিয়ে আমি এখন মার্কেটিং করব বা সেল পোস্ট করব ফেসবুকে। আমি ওই প্রোডাক্টটা এখান থেকে বেছে নিচ্ছি। আপনারা যেটা নিয়ে মার্কেটিং করবেন ওইটা অবশ্যই বেছে নেবেন। আর সবসময় আপনারা ওই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন যেগুলা 3 স্টার, 4 স্টার, 5 স্টার দেওয়া আছে। আপনারা ওই প্রোডাক্টগুলো নিয়ে নিশ্চিন্তে কাজ করতে পারেন, কোনো প্রকার প্রবলেম হবে না। তো এখানে আসার পর এই যে এই প্রোডাক্টটা আমি চয়েস করছি, এখানে আসার পর দেখতে পারবেন যে এই যে এখানে রয়েছে প্রাইস রয়েছে 650 টাকা। এটা হচ্ছে যাই সে কোম্পানি প্রাইস বা অ্যাডমিন প্রাইস। আর আপনি এটা সর্বোচ্চ বিক্রি করতে পারবেন এই যে 800 টাকা বিক্রি করতে পারবেন আপনি। তো আপনি এবার এই 560 টাকার প্রোডাক্ট যদি আপনি 600 টাকা বিক্রি করেন, 700 টাকা বিক্রি করেন, এতে আপনার 150-100 টাকা প্রফিট আসবে। এখন আপনি কিভাবে এখান থেকে প্রোডাক্টগুলো আপলোড দিবেন, এই জন্য আপনি এখান থেকে এই যে এখানে ডাউনলোড ছবি রয়েছে, আপনি এখানে ক্লিক করে ছবিগুলো ডাউনলোড করে নেবেন। ছবি ডাউনলোড করা হয়ে গেলে নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পারবেন যে কপি করুন বা পণ্যের বিবরণ, এটা আপনারা কপি করে নেবেন। সম্পূর্ণ কপি করার পর এক এক করে যে এখান থেকে যে ছবিগুলো রয়েছে এগুলা কয়েকটা ডাউনলোড করে নেবেন। ছবি ডাউনলোড করা শেষ, তারপর আমাদের যে বিবরণ যেটা রয়েছে পণ্যের, এটা কপি করা শেষ। এখন এখান থেকে আমরা বের হয়ে যাব। বের হয়ে আমাদের যে ফেসবুক রয়েছে, আমরা আমাদের ফেসবুকে আসব। ফেসবুকে আসার পর এই যে আমরা এখানে দেখতে পাবো, এখানে মার্কেট প্লেস একটা অপশন দেখতে পারবো। হয়তো এটা কারো যদি এখানে শো না করে, তাহলে আপনারা এই যে এখানে 3 লাইন বাটন রয়েছে, এই 3 লাইন বাটন যেটা রয়েছে এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই যে নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন এই যে এখানে মার্কেট প্লেস নামে অপশনটা দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনারা তারপর সেল পোস্ট করার জন্য এখানে সেল বাটন রয়েছে, এই সেল বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে এখানে মানুষ তাদের হাজার প্রোডাক্টগুলো এখানে আপলোড দিয়েছে। তো আপনিও তাদের মতো করে আপলোড দেবেন। এই জন্য আপনাকে যে এখানে সেল পোস্ট যেটা রয়েছে এখানে যাবেন। আসার পর এখান থেকে যে আইটেম, যে উপরে 3টা ক্যাটাগরি থেকে আইটেম রয়েছে, আইটেম সিলেক্ট করবেন। আইটেম সিলেক্ট করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনারা যে ছবিগুলো এইমাত্র কপি করছেন বা ডাউনলোড করছেন ওই ছবিগুলো এখান থেকে আপনারা একটা করে বেছে নেবেন। এভাবে দিবেন, এক একটা করে সম্পূর্ণভাবে দিবেন এবং নেক্সট বাটনে ক্লিক করবেন। করার পর আপনারা এখান থেকে টাইটেলটা দিয়ে দিবেন। আমি আমার মতো করে একটা টাইটেল দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মন মতো করে টাইটেল দিয়ে দিবেন বা পণ্যের বিবরণে যেটা রয়েছে ওইটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমার টাইটেল দেওয়া শেষ। এখন এখান থেকে আমি প্রাইসটা দিব। এইখান থেকে আমরা ওইখানে দেখছি যে 560 টাকা, আর আমরা এটা বিক্রি করতে পারবো 850 টাকা। এখন এখান থেকে আমরা মনে করেন যে 800 টাকা দিব। এটা থেকে আমরা একটা শূন্য কমাই দিলাম, তাহলে 80 টাকা দিলাম।
এতে কি হবে যে প্রোডাক্টটা বা প্রাইস কমায় দিলে মানুষ একটু বা এই প্রোডাক্টটা যখন 80 টাকা জানবে তখন তারা প্রোডাক্টের উপর ক্লিক করবে এবং প্রোডাক্টের উপর ক্লিক করলে একসময় আপনার প্রোডাক্টটা ভাইরাল হবে। তো এবার আমাদের যে প্রাইস দেওয়া শেষ, এইখান থেকে যে কন্ডিশন রয়েছে এই কন্ডিশন এটা আমরা নিউ করে দিব। নিউ করে দেওয়া হয়ে গেলে এই একটু নিচের দিকে স্ক্রল করব, এই যে এখানে ডিসক্রিপশন রয়েছে, মানে আমরা যে পণ্যটা বা যে বিবরণটা কপি করছি ওই বিবরণটা আমরা এখান থেকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা এবার একটু নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে দেখতে পারবো যে লোকেশন, আপনারা এখান থেকে যে কোনো একটা লোকেশন বাংলাদেশের ভিতরে সিলেক্ট করে নেবেন। এক লোকেশনে দুইটা প্রোডাক্ট সেল দিবেন এবং এমন গ্রাম শহর সাইড থেকে একটু গ্রাম সাইডে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এতে মানুষ যখন বাজারের পাশে দিবেন প্রোডাক্টগুলো মানুষ বাজারের পাশে পেয়ে যায়। আপনি যখন গ্রাম সাইডে দিবেন তখন প্রোডাক্ট তারা বাজারে যাইতে গাড়ি ভাড়া বা অন্যান্য অনেক সমস্যা হবে, এই জন্য তারা হয়তো আপনার থেকে অর্ডারটা নিতে পারবে। আমি এখান থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি লোকেশন। আমার লোকেশন সিলেক্ট করা শেষ। এখন এখান থেকে এই যে আসলে হচ্ছে এই যে ট্যাক্স, আপনি এখানে যত বেশি ট্যাক্স ইউজ করতে পারবেন 20টা, সর্বোচ্চ আপনি 20টা দিতে পারবেন। আপনি বুঝে শুনে যতটা ট্যাক্স দিতে পারবেন আপনি ততটা যে প্রোডাক্টটা ভাইরাল করতে পারবেন। তো এই ট্যাক্স দেওয়ার জন্য আমরা এখান থেকে এই যে এই পণ্যের এটা রয়েছে এটা আমরা কপি করে নেব। আগে কপি করে নেওয়া হয়ে গেলে আমরা এখন নিচের দিকে স্ক্রল করব, ট্যাগ অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা যে ট্যাগটা রয়েছে ট্যাগটা এখান থেকে দিয়ে দিব। ট্যাগ দেওয়া শেষ হয়ে গেলে এখন তো আমাদেরকে আরও ট্যাগ দিতে হবে। তো এই ট্যাগ আপনারা কিভাবে দিবেন বা আপনাদের যদি কোনো জানা না থাকে তখন আপনারা এখান থেকে বের হয়ে আপনাদের যে ক্রোম ব্রাউজার রয়েছে এই যে ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ক্রোম ব্রাউজারে আসার পর আপনারা সার্চ বাটন পেয়ে যাবেন। এই সার্চ বাটনে আপনারা লিখবেন যে র্যাপিড ট্যাগ, এই যে আমি এখান দিয়ে লিখে রাখছি এই যে র্যাপিড ট্যাগ। এই র্যাপিড ট্যাগ লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এরকম কয়েকটা অপশন পেয়ে যাবেন, যে র্যাপিড ট্যাগসের কয়েকটা অপশন এখানে শো করবে। তখন আপনারা এখান থেকে এই যে প্রথম যেটা রয়েছে এই প্রথমটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা এই ড্যাশবোর্ডটা দেখতে পারবেন। এখন এখান থেকে সার্চ বাটন রয়েছে, আপনারা সার্চ বাটনে ক্লিক করে এইমাত্র যেটা কপি করছি ওইটা এখানে দিয়ে দিব। এখান থেকে দিয়ে এই যে সার্চ বাটনে ক্লিক করব। সার্চ বাটনে ক্লিক করার পরে এই যে আমাদের এখানে অসংখ্য ট্যাগ চলে এসেছে। এই যে এখান থেকে এই ট্যাগগুলো আপনি দেখে দেখে বা কপি করে আপনি যে ট্যাগস অপশনে দিয়ে দিবেন। এখন এখান থেকে কপি করে নেবেন, আর তবে এখান থেকে বের হয়ে যে আপনাদের যে এখানে ট্যাগস রয়েছে এই ট্যাগে যাবেন। ট্যাগে আসার পর এইভাবে এই যে আপনারা এইভাবে দেখে দেখে ট্যাগগুলো এখানে দিয়ে দেবেন। তো আমি ট্যাগগুলো এক এক করে এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমার ট্যাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আপনারা এইভাবে এখানে ট্যাগগুলো দিয়ে দিবেন। এখান থেকে আপনারা ট্যাগ দেওয়া কমপ্লিট হয়ে গেলে নিচের দিকে স্ক্রল করবেন। এই যে এখানে রয়েছে যে লিজ ইস্ট সিঙ্গেল আইটেম, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে দ্বিতীয় অপশন যেটা রয়েছে এটাতে ক্লিক করবেন। তারপর আপনারা আরেকটু স্ক্রল করবেন। এখান থেকে যে অফার ডেলিভারি এটা একটু চালু করে দিবেন। এখান থেকে এই 3টা খালি ঘরকে আপনারা পূরণ করে দিবেন। সব কিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন আপনারা এই যে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। যদি কারো এরকম দেখায় তাহলে বুঝবেন যে আপনাদের হয়তো প্রোডাক্টের কোথাও ভুল হয়েছে। তখন আপনারা একটু ওগুলো একটু বা আর একটু বাড়াচাড়া বা কিছু লাইসে দিবেন, তাহলে যে ঠিক হয়ে যাবে। এই যে আমি এটা দিয়ে এখন আবার নেক্সট বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে আমার প্রোডাক্টটা এখন যে সঠিকভাবে যে সিলেক্ট হয়েছে। এই যে
এখন এখান থেকে চাইলে আপনি গ্রুপের মাধ্যমে প্রোডাক্টগুলা সেল করতে পারেন, আবার আপনি সোজা মার্কেট প্লেসেও আপলোড দিতে পারেন। তো আমি গ্রুপে দিব না, আমি সোজা মার্কেট প্লেসে দিব। এই জন্য আমি এই যে পাবলিশ রয়েছে এই পাবলিশ বাটনে ক্লিক করব। এখানেও সেম দেখাচ্ছে, ঠিক আছে। এখানেও সেম দেখালে আপনারা স্ক্রল করে এখান থেকে যে কোনো একটা গ্রুপ দিয়ে দিবেন। গ্রুপ দেওয়া হয়ে গেলে পরবর্তীতে আবার পাবলিশে ক্লিক করবেন। এই যে আমার প্রোডাক্টটা আপলোডিং হয়ে গেছে। এই যে এখান দিয়ে যে পাবলিশিং দেখাচ্ছে, কিছুক্ষণ পরে প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে। এই যে এখানে যে অল্প কিছুক্ষণের মধ্যে অ্যাক্টিভ হয়ে গেছে, আমার প্রোডাক্টটা একেবারে পরিপূর্ণভাবে এখানে কি সিলেক্ট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে কিভাবে আপনারা বা ফেসবুক মার্কেট প্লেসে প্রোডাক্ট সেল পোস্ট করবেন। এখন এখান থেকে যদি আমরা বের হয়ে আবার একটু মার্কেট প্লেসে যাই যে আমাদের প্রোডাক্টগুলো সঠিক হয়েছে কিনা। এই জন্য আমরা এই যে এখানে ম্যান অ্যাকাউন্ট যেটা রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর যে অল লিস্টিং এটাতে ক্লিক করব, আর তবে যে উপরের এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে যে আপনি মাত্র যে প্রোডাক্টটা করছেন এই প্রোডাক্টটা এখানে শো করবে। এই যে আমি অসংখ্য প্রোডাক্ট দিয়েছি, এই যে প্রোডাক্টটা এখানে শো করবে। আমরা এটাতে ক্লিক করলে যে প্রোডাক্টের ডিটেলসটা দেখতে পারবো। এই যে তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে সেল পোস্ট করবেন এবং এখান থেকে অর্ডার করবেন, বা সেল পোস্ট নিয়ে আপনি অ্যাপস থেকে অর্ডার করবেন। তো আশা করি ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।